আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন, তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানান। আমিন। এখন চাকরি করছি, তো আমার একসাথে ট্রেনিং করছি, যেটা আমার আরেক বেসমেন্ট আমার বলে গেছে। তো তোমার সাথে আমার খুবই ক্লোজ ছিলাম, সবকিছু শেয়ার করতো আমার কাছে, আমার সাথে। এখানে কয়েকবার আসছে, দেখা হয়েছে, তো সেইভাবে চলে যাবে আসলে কল্পনা করতে পারিনি। তো আমাদের পুলিশের পক্ষ থেকে যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, প্রতিটি মানুষই মৃত্যুবরণ করবে, এটা অবশ্যই মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর মানুষ মৃত্যুবরণ করার পরে কিয়ামতের দিন তাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা দয়া করে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সে যে অন্যায় করে থাকে, আমি আমার বন্ধুর তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, তাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, তার আখিরাতের জন্য দোয়া প্রার্থনা করবেন। এটাই প্রত্যেকের কাছে আমি প্রার্থনা করতেছি, প্রত্যেকের কাছে অনুরোধ করতেছি। উদ্দেশ্য একটাই, তোমাদেরকে শুধু যাচাই করা, তোমাদের মধ্যে কে ভালো কে মন্দ, আইয়ুকুম আহসানু আমালা, ভালো কি মন্দ এটা বিবেচনা করা, যাচাই করাই হচ্ছে আল্লাহর মূল উদ্দেশ্য। এখানে আপনি মারা যাওয়ার পরে আপনার পার্শ্ববর্তী লোকেরা যদি বলে যে হ্যাঁ লোকটা ভালো ছিল, অন্তর থেকে আপনার জন্য দোয়া করে ভালোবাসে, রাসূল বলেছেন, তাহলে ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি এমন কাজ করেন যেই কাজের মাধ্যমে আপনার পাড়া প্রতিবেশী মারা গেলে আপনার জন্য দোয়া করে, আপনার জন্য ভালোবাসা নিয়ে বলে আল্লাহ তাকে তুমি জান্নাত দান করো। রাসূল বলেছেন, যদি পাড়া প্রতিবেশী আপন জনেরা, এলাকার লোকেরা তার জন্য এরকম বলে গ্যারান্টি দেয় যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা জান্নাতি ছিল, আল্লাহ বলে নিঃসন্দেহে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আর এই কবরটা অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, আ হুফরাতুন মিন